তোমার মনে হয় ঘুম পুরে নাই, তা তো সকাল সকাল উঠলাকে, আর একটু ঘুমায় পরে উঠতা। হাতে তো খালি। কি ব্যাপার আম্মা, এত সকাল লাগছে, তুমি রান্না বান্না কিছুই করো নাই, আমরা খামু কি? আম্মা অনেক খিদা লাগছে, অনেক খিদা লাগছে আম্মা, তাড়াতাড়ি খাওয়ান দাও, আমার দুটো রুটি বানাই দাও না আম্মা। জিমাই না মুরগির মতো জিমাইতেছো কি আম্মা? আম্মা কলের মধ্যে তালা মারছে কে? আমার পানির তৃষ্ণায় গলাটা শুকাইয়া গেছে, পানি খাইতে জিয়া দেখি চাপ কলের মধ্যে তালা মারা। আচ্ছা আমার একটা কথা কও তো, এই পানি লইয়াও তোমার কিপটামি করণ লাগবো? পানি কিনতে কি টাকা লাগে? আমি জানতে চাই আমার আলমারিতে তালা মারছে কে? আলমারির ভিতরে আমি চানাচুর বিস্কুট রাখছি যে উঠে একটু খামু, ওমা খাইতে যায় দেখি আলমারির ভিতর তালা মারা। আম্মা তালাটা মারছে কে? মানে চাবি দেন তো। চাবি আমি কোত্থেকে দিমু? তালা কি আমি মারছি? বুঝ কি দেখ না, কত আদিকলা খাওয়ান দাওয়ার জিনিস সব আলমারির মধ্যে তালা মারা রেখেছে। ভালো হয়েছে আম্মা, আর আলমারিতে তালা থাক, ঠিক আছে? আমার ক্ষুধা লাগছে, রান্না বান্না শুরু করো, আমরা তোমার সাহায্য করবো, চলো। আম্মা আম্মা আমার আডা রুটি বানাই দাও আম্মা। আম্মা এত কিছু বাদ দাও তো, আমার আলমারির চাবিটা দাও। হ্যাঁ আম্মা, এত কিপটামি ঘোরা করবেন নাকি? চাবিটা দেন তো, আমার খাইতে হইব। জলেখা, আমার কিন্তু গ্যাস্ট্রিকের ব্যথা উঠে গেছে, সহ্য করা পারতেছি না। ওরে গোলাম বান্দির পুত জিয়ারা, এই তোরা যে রোজা রাখছস ভুলে গেছস? কালকে যে সেহরি খাইলি, আজকে যে রোজা শুরু হয়েছে, সবাই যে রোজা রাখছস ভুলে গেছস? এত খাইতে মন চাই কেন? রাক্ষসের ঘরের রাক্ষস। আম্মা আমি তো রোজা ভুলে গেছিলাম, কিন্তু আম্মা আলমারিতে তালাটা মারছে কে? আম্মা ওই চাপ কলের মধ্যে তালাটা মারছে কে? আই মাইছি বট কথা আমি হাতেরে বলছি যে মামু তালা মারি দেন, হাতের হুকুম দিছি, হাতে তামিল করছে। কিন্তু তালাটা মারলো কি লেগে? নোয়া খাইলা মাউ আমগো চাপ কল আর আলমারির মধ্যে তালা মারলো কেন? কিল্লে তালা মারছি বুঝতেছিস না? কলের মধ্যে তালা মারছি যাতে পানি খায়, রোজা না ভাঙতে পারস। আলমারির মধ্যে তালা মারছি যাতে ইয়ের মধ্যে চা না বুট, এগুলি যে একটু পর পর মুচ্চুর 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 করে খাইতি, তোর বউরে লই ইয়ালাই তালা মারিছিস। তোরা বেগুনে রোজা রাখবি, কোনো খানা যাতে তো করে বলাইতো না পারে। আয় আয় আঙ্গরে ভোগ করি রোজাটা ভাঙ, যাতে লালসে পড়ি তোরা হেমুই খাও না পারাস, ইয়ালাই এ ব্যবস্থা কি? হ্যাঁ বুঝছি সবকিছু। তারপরে আসলে আম্মা আজকে প্রথম রোজা তো, আমার না মাথাটা কেমন ঘুরাইতেছে, অভ্যাস নাই তো রোজা রাখার। আজকে আমি রোজাটা না রাখি, কালকা থেকে রাখুন, মাথাটা ঘুরাইতেছে। আমার ঠিক কইছে, ঠিক কইছে, আজকে তো প্রথম রোজা, আজকে না রাখলে কিচ্ছু হইব না, কিচ্ছু হইব না। আম্মা আজকে আমি রোজা রাখবো না আমার মতো, তুমি আমার দুটো রুটি বানাই দাও না, রুটি বানাই দাও। আম্মা খুদাই না আমার পেটটা কেমন জানি খালি মুড়াইতেছে আর মুড়াইতেছে। আমার মনে হয় না আম্মা আমি রোজাটা রাখতে পারবো। রোজা যদি রাখি, তুমি আমার শরীরটার দিকে একবার তাকাও, এত বড় একটা শরীর, আমি যদি না খেয়ে থাকি একটু পরেই মাথা ঘুরে পড়ে যাবো। আম্মা রোজাটা রাখুম না। আম্মা আপনি তো আমার ব্যাপারটা বুঝেনি, আমি যদি রোজা রাখি আমার এই স্কিনটা পুড়ে যাবো না, একদম কালো হয়ে যাবো, আমি রোজা রাখবো না। সি 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 হিজামার চিন্তা করছস বাগিনা, ইদুয়া মানুষ অথচ ইগো রোজা রাখবার মন মানুষ নাই। আর কত যে তুই খালি আর একটু ইশারা দিক, এগুলো ঠুন্ডা ইশারা আকাশ হয় তোর গোয়ালো হিড়ি গিয়ে করে সোজা করলাম। আর তুই যদি আরো অনুমতি না দেস, তোর কাছে আর রিকোয়েস্ট থাকবো, তোর যত নিকট আত্মীয় হোক, তারপরও তুই একটা লোকেরও সাথ দিচ্ছে যে রোজা রাখতো না। কঠোর হইলেও রোজা রাখতে পারবো না। ঠিক কথাই তো কইছে, রাক্ষসের ঘরের রাক্ষসেরা। হেই তোরা যদি রোজাই না রাখবি, কালকে রাতে সেহরি খাইছিলি কেন? হ্যাঁ জানোস না রোজা রাখন লাগবো? ফাজিলের ঘরের ফাজিল মানিক জি, আমি তোমার বলতেছি, আমি তোমার পোলা প্যান্ডে চিনি, তোমার চাচারও চিনি। ফাঁক পাইলে এই যে হাড়ি পাতিল আছে না পাকের ঘরে, সব নিজেরা নিজেরা রাইন্দা বেড়ে কিন্তু খাইয়া ফেলবো, রোজা কিন্তু ভাঙে ফেলবো। তুমি এক কাম করো, এই হাড়ি পাতিল সব তোমার রুমে ঢুকাইয়া তালা মারিয়া দাও, যাও। এই আমার লগে একমত পোষণ করলাম। কি খাম্বার মতো খারাইছেন কা? কামে লাগি পারেন না কা? এই বিয়াই সারে ছাড়েন, এই জাগাত খারা তোর লই ইমানি পরীক্ষা দেওয়ার লাগতেছে। চল একটা সতনের খন্দ। এই সন্ধ্যার আগে যদি এমন কেউ টাক দিছ বুঝতি, হাতের খবর আছে। আম্মা কুদা লাগছে, আমার ভালো লাগে না। একটি নতুন মোবাইল অ্যাপ্লিকেশন যা এই মুহূর্তে বাংলাদেশে হয়ে উঠেছে 1 নম্বর। অসংখ্য ধন্যবাদ এই অ্যাপটির জন্য, যার মাধ্যমে 10,000-এরও বেশি মানুষ কোটিপতি হয়েছেন এবং প্রতিদিনই বাড়ছে এর সংখ্যা। বিজয়ীদের মধ্যে একজন হলেন মোশাররফ মুর্তজা।
তিনি জানান শুরুতে তিনি মাত্র 400 টাকা ডিপোজিট করেছিলেন এবং মাত্র 5 মিনিটের মধ্যে 5 লক্ষ টাকার জ্যাকপট জিতে নেন এবং সঙ্গে সঙ্গে তার পুরস্কারটি কার্ডে জমা হয়। এই অ্যাপের মালিকরা জানিয়ে